বাংলাদেশের মতো ভাটির দেশগুলো পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাই এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে সমন্বিত নদী ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন তিনি। তবে চীন ও ভারতকে হিমালয় অঞ্চলের বিগ এলিফ্যান্ট আখ্যা দিয়ে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তাদের সাথে দূরত্ব না কমলে কোনো কিছুই কাজে আসবে না। নেপালে হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ান মিটে কথা বলছিলেন তারা। Walton Switch, stylish and elegant. সম্মেলনের সাইড লাইনে সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে এই সেমিনার। সেখানেও ছিলেন না চীন ও ভারতের কোনো প্রতিনিধি। এতে অংশ নিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ভোটের রাজনীতিতে পরিবেশ ইস্যু কম গুরুত্ব পায় বলে মন্তব্য করেন। প্রশ্নোত্তরে আসে আন্তর্দেশীয় নদীগুলোর পানির ন্যায্য বন্টনের বিষয়টি। জবাবে সাবেক মন্ত্রী আমির খসরু উজানের দেশগুলোর পানি নিয়ে আচরণের সমালোচনা করেন। বলেন, দেশগুলোর পার্লামেন্টারিয়ানদের এই ইস্যুতে এক হওয়া জরুরি। আমরা যারা ভাটির দেশ তারা কিন্তু নদীর পানির ন্যায্য ভাগ পাচ্ছি না। এটা নিয়ে সমন্বিত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা করতে হবে। পরিবেশ নিয়ে কথা বলি, আমরা ভাবি ভোট এতে পারবে না, এটারও পরিবর্তন জরুরি। জলবায়ু পরিবর্তন মোকাবেলার কৌশল নিয়ে অপর এক প্যানেল আলোচনায় বড় দেশগুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। চীন ও ভারত না চাইলে যে পরিবেশ ইস্যুতে কার্যকর কোনো উদ্যোগ এ অঞ্চলে বাস্তবায়ন সম্ভব নয় তা স্মরণ করিয়ে দেন তিনি। চীন ও ভারত হলো বিগ এলিফ্যান্ট। পরিবেশ ইস্যুতে তাদের মতপার্থক্য দূর করতে হবে, না হলে কোনো কিছুই এগুবে না। কৌশলগত কারণে নেপাল মধ্যস্থতা করতে পারে এক্ষেত্রে। ভূরাজনৈতিক ও কৌশলগত কারণে এসব সংকট নিয়ে নেপালকে মধ্যস্থতা করার কথাও বলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বৈশ্বিক পর্যায়ে কথা, সম্মেলন কিংবা আলোচনা কম হয়নি, কিন্তু কাজের কাজ এখন পর্যন্ত প্রায় শূন্য। কারণ দায়ী দেশগুলো দায় যেরকম নিতে চায় না, তেমনি করেনি তাদের স্বভাবের কোনো পরিবর্তন। এই অঞ্চলেও প্রভাবশালী দুই দেশ চীন এবং ভারত সেই পথে হাঁটছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এই সম্মেলনেও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কাঠমান্ডু, নেপাল।